ভ্যাপসা গরমের মধ্যেই গত এক সপ্তাহ ধরে লোডশেডিংয়ের কবলে সিলেট নগরী ও শহরতলির বাসিন্দারা। প্রতিনিয়ত বিদ্যুতের আসা যাওয়ার কারণে বিঘ্ন হচ্ছে শিক্ষার্থীদের পড়ালেখা। বিরূপ প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যে। 8 ঘন্টা না 9 ঘন্টা আমরা ডিউটি করি, এর মাঝে 2 ঘন্টা কারেন্ট থাকে। আপনার কাস্টমার রিল্যাক্সে একটা মাল কিনতো, মাল দেখতো, একটা ব্যবসার বাণিজ্য একটা সময়, কিন্তু এই সময়টা আমরা কারেন্ট পাইলাম না। বাচ্চারা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না এবং অতিরিক্ত গরমের কারণে বা অতিরিক্ত লোডশেডিংয়ের টাইমিংয়ের কারণে এখানকার জনজীবন অনেকটা বিপর্যস্ত হয়ে পড়ে গেছে। একই অবস্থা সুনামগঞ্জ ও হবিগঞ্জে। 12 থেকে 14 ঘন্টাই থাকছে না বিদ্যুৎ। শহরের চেয়ে গ্রামাঞ্চলে এ ভোগান্তি আরও বেশি। প্রতিদিন 7 থেকে 8 মেগাওয়াট চাহিদার বিপরীতে হিলিতে বরাদ্দ মিলছে মাত্র 2 মেগাওয়াট। নিমিট ছাড়া কারেন্ট যাওয়া আসা, এই সকালবেলায় যে একটা যে কেউ কোনো কাজে বার হবে, গোসল করে খাওয়া দাওয়া করে বার হবে, সকালেও নেই কারেন্ট। আমাদের ফ্রিজ চলে না, ফ্রিজে মালগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যেমন আইসক্রিম ওটা নষ্ট হয়ে যাচ্ছে অনেক। লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁদপুরেও ঘণ্টার পর ঘণ্টা থাকছে না বিদ্যুৎ। বিদ্যুৎ বিভাগ বলছে চাহিদার বিপরীতে সরবরাহ কমায় লোডশেডিং দিতে হচ্ছে। বর্তমানে আমাদের যে চাহিদা তার তুলনায় আমরা প্রায় 40%, কখনো কখনো 50% বিদ্যুৎ আমরা কম পাচ্ছি। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। আমরা চেষ্টা করে যাচ্ছি এই অবস্থা কত দ্রুত উত্তরণ করা যায়। সাবস্টেশনে যদি 6টা ফিটার থাকে, যদি অর্ধেক লোড পাই তাহলে 3টা চালু করি, 3টা বন্ধ থাকে। 1 ঘন্টা পরে আবার ওই 3টা চালু করে এই 3টা বন্ধ করতে হয়। এইভাবে চালানো হচ্ছে এখন। এছাড়া নাটোর, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বরিশাল ও পিরোজপুরেও লোডশেডিংয়ের কবলে গ্রাহকরা। তানিয়া নাসরিন।